আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয় জানতে পেরেছেন ডক্টর ইউনূস বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন। যুদ্ধ হচ্ছে পাকিস্তান ভারতে। আমরা কেন প্রস্তুত হব? স্বাভাবিক প্রশ্ন। পাকিস্তান আমাদের মারবে না, ভারত আমাদের মারবে না যদি না আমরা ভারতকে অ্যাটাক না করি। আমাদের তো কোনো সমস্যা নেই। যুদ্ধ করার মতো আমাদের এবং এই দুটো দেশের সাথে তো যুদ্ধ করার কোনো কারণ নেই। ওনারা যুদ্ধ করবে, আমরা কেন এতে জড়াবো? আসলে ডক্টর ইউনূস নিজেই যুদ্ধ বাঁধিয়েছেন। উনি অত্যন্ত সুকৌশলে উনি ভারত পাকিস্তানের যুদ্ধের কে দোষারোপ করে উনি কিন্তু যুদ্ধ লাগিয়ে দিয়েছেন মিয়ানমার সামরিক জান্তার সাথে। কারণ দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 4 শতক ধরে মিয়ানমার কে চায়না সাপোর্ট দিয়ে আসতেছে। আমেরিকা কোথাও কোনো সুযোগ পাচ্ছে না, তাই ওরা আরাকান যে বিদ্রোহী গ্রুপটা আরাকান আর্মি, সেটাকে সাপোর্ট দিয়ে আসছিল আমেরিকা। এখন আমেরিকা চাচ্ছে যাতে একটা বাংলাদেশের মধ্য দিয়ে আরাকান প্রদেশে যাওয়া যায়, সেখানে অস্ত্র, খাদ্য সবকিছু পৌঁছানো যায়। কিন্তু সেটা মায়ানমার পূর্ববর্তী সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার সেটা দেয় নাই। দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টাই আমেরিকা চালিয়ে যাচ্ছে চায়না এবং মায়ানমার সরকারের বিরুদ্ধে, যাতে অস্ত্র, গোলাবারুদ এগুলা সহজে ওরা পাচ্ছে, কিন্তু সেটা বিভিন্ন ভাবে স্মাগলিং করে, কিন্তু অফিসিয়ালি কোনো অস্ত্র, গোলাবারুদ, খাদ্য কোনো কিছু সেই বিদ্রোহীদেরকে দেওয়া হচ্ছে না। তাই ইউনূস উনার ক্ষমতার লোভে আজকে জাতিসংঘের মানবিক তার দোহাই দিয়ে করিডোর দিয়ে দিয়েছেন। কারণ উনার পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার বলেছেন, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি জাতিসংঘের আবরণে। কিন্তু জাতিসংঘের কোথাও কোনো প্রস্তাব আকারে আসেনি, ভার্বেলি উনারা দিয়ে দিচ্ছেন, সেটা টোটালি অবৈধ। জাতিসংঘের সেশনে কোনো প্রস্তাব পাশ করে, ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে পাশ করে বাংলাদেশকে কোনো রিকোয়েস্ট করেনি। এদিকে অবশ্যই মায়ানমার এবং চায়না সেটা পছন্দ করতেছে না, কারণ এইখানে মায়ানমারে চায়নার শত শত বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, এন্ড আমেরিকা সেই জায়গায় বাধা দিতে চাচ্ছে। এখন কি হলো, আমরা মায়ানমারের বিরুদ্ধে একটা সন্ত্রাসী বলবো না, বিচ্ছিন্নবাদী গ্রুপকে আপনি হেল্প করবেন, অবশ্যই সেই দেশ পছন্দ করবে না। এখন উনি এটা দেওয়ার পরই অবশ্যই মায়ানমার সেটা আপত্তি জানিয়েছে। তো উনি আমাদেরকে কেউ যদি যুদ্ধ করে, অবশ্যই মায়ানমার সেটা মেনে নেবে না। তাই আনঅফিশিয়ালি মায়ানমার কয়েক দফা বাংলাদেশ সরকারকে ওয়ার্নিং দিয়েছে। এখন উনি এটা দেওয়ার পর এখন তো পুরোদমে যে কোনো সময় মায়ানমার আমাদেরকে অ্যাটাক করতে পারে। যদি উনি করিডোর দিয়ে আপনি লিখে রাখেন, মায়ানমার উইল অ্যাটাক আস, এইটা এই জন্যই উনি বলতেছেন যে ভারত পাকিস্তান, উনি কিন্তু এই সুযোগটা নিয়ে মিথ্যা বলে, ভারত পাকিস্তানের কথা বলে উনি মায়ানমারের সাথে আমাদের যুদ্ধ লাগিয়ে দিবেন। এই আরাকানরা আজ থেকে নয়, আমেরিকানরা আজ থেকে নয়, অনেক দিন আগ থেকেই বঙ্গবন্ধুর সময় থেকেই ওরা এখানে বেস করার চেষ্টায় ছিল। আপনারা গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন, কেউ শেখ হাসিনা দেন নাই, খালেদা জিয়া দেন নাই, কেউ জিয়াউর রহমান দেন নাই, কেউই এইখানে আমেরিকাকে কোনো ল্যান্ড দেয় নাই। কিন্তু উনি উনার ক্ষমতার জন্য উনি বাংলাদেশের ল্যান্ড দিয়ে আর মায়ানমারকে ধ্বংস করার জন্য তথা উনি চায়নার বিরুদ্ধে দাঁড়ালেন। কোথায় কোথায় আমাদের দেশে দেখবেন বা পাকিস্তানে চায়নাকে নিয়ে ইন্ডিয়ার সাথে যুদ্ধ, কিন্তু ভাই ইউনূস তো এখানে চায়নার বিরুদ্ধে চলে গেল।
চায়নার বাইরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট চায়নার হলো মায়ানমারে। তাই জিও পলিটিক্সে এইখানে ইউনুস নিজেই একটা ফাঁদে পড়ে আমাদেরকে ধ্বংস করে দিল, কারণ আমরা হব ব্যাটেল ফিল্ড। আমাদের অবস্থা অবশ্যই গাজার মতো হবে, কারণ মায়ানমার কোনো অবস্থায় এই আরাকানকে বাংলাদেশ অস্ত্র দিবে, বাংলাদেশে সাহায্য করবে, জায়গা দিবে, সেটা সহ্য করবে না। আর যদি মানবিকের কথা ওনারা বলতেছেন, মানবিক সাহায্য করতে এয়ার ড্রপ করেন, ওয়াই ডোন্ট ইউ এয়ার ড্রপ? আপনি যে আসলে ওদের উদ্দেশ্য খারাপ, এরা এই করিডোরের নাম ধরে ফার্স্ট অফ অল আমাদের তো দেশের রাঙ্গামাটি অঞ্চল তো আরাকান আর্মির দখলে, পরিষ্কার ওনারাই বলেছেন। ওনারা আরাকান আর্মি বাংলাদেশের 10 মাইল ভিতরে এসে অনুষ্ঠান করে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে ওরা তো ওইখানে বিয়ে শাদী করেছে, অস্ত্র নিয়ে বিদেশি সৈন্য আপনার দেশে ঢুকে 10 মাইল, এর অর্থটা কি বুঝতে পারেন না? তাই অলরেডি আমাদের অনেক জায়গা হাতছাড়া হয়ে গেছে, গাজার চেয়েও বড় জায়গা আমাদের বেদখলে চলে গেছে, সীমান্ত আমাদের বেদখলে, এখন উনি করিডোর দিচ্ছে। তাই ইউনুসকে না হটালে আমরা একটা কঠোর সমস্যা, আমি যুদ্ধে জড়িয়ে যাচ্ছি মায়ানমারের সাথে। আর মায়ানমারের আর্মি, ওদের এয়ারফোর্স আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাই একদিকে আমাদের অর্থনীতি উনি ধ্বংস করলো, এখন দেশটাকে ধ্বংস করলো। তাই আসুন হটাও, সবাই যে জায়গার থেকে যার যে জায়গার থেকে ইউনুসের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।